হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে 9:20। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ঠিক আছে, এখন থেকে শুরু করছি। এই দেখো, আমার সমস্ত বিছনা টিছনা তোলা হয়ে গেছে, তোমাদের তো দেখাইনি। ভাত করা হয়ে গেছে। আর কি করলাম, ডাল কালকে ছিল একটু, ওইটা একটুখানি গরম করলাম, একটু বেগুন ভেজে দিলাম, আর আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করলাম। আর কালকে মাছ ছিল, সেই মাছ একদম বরকে দিয়ে দেবো, এখন খেয়ে চলে যায়। আমার বরের কোনো কিছু ইয়ে নেই, যা দেবে তাই খেয়ে চলে যায়, ওই করি। আর দুপুরবেলা দেখি বাঁধাকপিটা করব, এমনি নিরামিষ করব। তারপরে কি আছে, পালং শাক আছে, পালং শাকটা করতে হবে, টমেটোমের চাটনি করব। আর কি করব দেখা যাক, জানিও না এখন কি আছে, অনেক সবজি বাজার রয়েছে, ওই করব। ছেলে তো পড়তে গেছে, অনেক 6:30টার সময় পড়তে গেছে ছেলে। আর বর গেছে দুধ আনতে, দুধটা নিয়ে আসলে দুধটা জাল দিতে হবে। আর ছেলের রাত্রেবেলাও পড়া আছে। দিদিবাড়িতে যেতাম আজকে, কিন্তু দিদিদের আবার একটা বিয়ের নিমন্ত্রণ পড়েছে। আমার দিদিবাড়িতে আমার দিদির ননদ এসছিল, ননদের বরটা সব এসছে। আমাকে অনেকবার বলেছে, ফোন করছে যে যাওয়ার জন্য। দেখি যদি সময় পাই তাহলে একবার যাব, তোমাদেরকে দেখাবো, ভীষণ ভালো। অনেকবার আমাদের কথা বলছে, ছেলের কথা বলছে, কিন্তু ওই যে সময় একটু পাই না। ছেলেটা পড়তে যায়, আজকে না স্কুল নেই, আবার বিকেলবেলা রাত্রেবেলা যাবে পড়তে। ঘরে রান্নাবান্না কাজকর্মও তো আছে। দেখি, জানি না এখনও কী করব। গেলে সবটাই তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তাহলে ছেলে আসুক, তারপর তোমাদের কাছে আসছি আমি। ছেলে চলে এসছে, চলে এসেই বলছে স্কুল যাবে, আজকে বাংলার সব কোশ্চেন দিয়ে দেবে, সাজেশানে সব কোশ্চেনপত্র দেবে, স্কুল যেতেই হবে। এখন কী করে তাড়াতাড়ি করে আসলো, স্নান টান করলো, করে আজকে কিচ্ছু করে, শুধু দুধ আর বিস্কুট দিয়ে দিলাম, ওই খেয়ে চলে যাচ্ছে। আর একটুখানি টিফিন, ভারী টিফিন দিয়ে দিচ্ছি, ওই খেয়ে নেবে। এসে ভাত খেলে খাবে, না খেলে না খাবে। আমার তো কিছু করার নেই, আমাকে তো বলে মা মনে ছিল না যখন পড়তে গেছিলাম, ওখানে ওর বন্ধুরাই বলে স্কুল যাবি তো আজকে। এই হয়েছে ব্যাপার। এই যে রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে এখন ওটা খেয়ে নিক। তার মধ্যে গেছে সাইকেলের চেন টেন পড়ে, সাইকেলটা খুব খারাপ অবস্থা, হেঁটে হেঁটে আসলো, তাই জন্য আরও দেরি হয়ে গেছে আজকে। আমি বললাম যাওয়ার সময় এখান থেকে টোটো করে চলে যেতে, কারণ স্কুলটা তো অনেকটাই দূরে। আমি তাহলে টাকা দিয়ে দেবো, যাওয়ার সময় টোটো করে চলে যাবি, আসার সময় কারো সাইকেলে করে চলে আসবি, নাহলে টোটো করে চলে আসবি। কি অবস্থা, মানে আমি জানি আজকে স্কুল যাবে না, আমি এই জন্য আর কিছু করিনি। ও বাবা এখন বলছে স্কুল যেতেই হবে, আর কী করা যাবে, যেতে যখন হবে তাহলে যাক। তাড়াতাড়ি খাওয়া বা তাড়াতাড়ি খেয়ে নে, এখনই চলে আসবে তোর বাবা। ওই কেক টেক, পেস্ট্রি কেক টেক দিয়ে দিচ্ছি, ওগুলি খেয়ে নিবি। হ্যাঁ, আসলে দুটো ভাত খেয়ে নিস না। না 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 না, আমি তো পারলে আমি দুখানা পরোটা করে রেখে দিচ্ছি, ঠিক আছে? এসে খেয়ে নিবি, পরোটা আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নিবি, তো কী হয়েছে? যাই হোক, ওই স্কুল যা, তারপরে আসছি তোমাদের কাছে। এই যে বর নিয়ে আসতে যাচ্ছে, যে যাক কিছু নিয়ে আসো, জোর অন্তত টিফিন, নাহলে কী খাবে। বড় এখন কাজে যাবে, ভাত টাত বেড়ে রেখেছি সব, এই দেখো সব ভাত টাত সব বাড়া হয়ে গেছে। এই যে সব হয়ে গেছে, আসুক তারপরে তোমাদের সাথে কথা বলি। ছেলে আগে যাক। এই যে চলে এসেছি, আমার ছেলে তো স্কুল চলে গেল, তোমার দেখতেই পেলে। আমি বললাম যাবে, চলে গেছে। আমার বড় খেয়ে কাজে চলে গেছে, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে এই যে কফি কেটে রেখে দিয়েছি, ভাপিয়ে রেখে দিয়েছি। এই যে কফি কেটে ভাপিয়ে রেখেছি। এই যে মটরশুঁটি, এই যে এখানে আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করছি, এখানে বাঁধাকপির আলু ভেজে রেখে দিয়েছি, ঠিক আছে? এই হয়েছে আজকে রান্না। ও আরটুখানি টমেটোর চাটনি, দেখি সময় থাকলে করবো। চাটনি করতে তো বেশিক্ষণ লাগে না, করে তাহলে আমার হয়ে যাবে। এখনও চালটা ভিজিয়ে রেখেছি, এখনও ভাতটা বসাইনি, ভাতটা একটু লাস্টের দিকে বসাবো, তাহলে গরম থাকে। এগুলো করে নিই, কতগুলি আবার জামা কাপড় ভেজাতে হবে। আমার প্রতিদিন কাজটা, প্রতিটা দিন, বুঝেছ? ওগুলো সব আমি ভেজে নিই, তারপরে আসছি তোমাদের কাছে।
এখনো হবে, এখনো অনেক হবে। ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য এটা ভেজে আমি আসছি, আবার তোমাদের সাথে কথা বলবো। চলে আসলাম বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, আর এখানে যে সব রান্না এখানেও আছে, ওই পাশে ডাল টাল সব কিছু রয়েছে, এখানে সব রয়েছে। আমার সবই মোটামুটি হয়ে গেছে। আজ চাটনিটা করতে পারলাম না, একটাই কারণ আমি জানি ফ্রিজের মধ্যে খেজুর রয়েছে, আমসত্ত্ব রয়েছে, এমনি কাজু কিশমিশটা রয়েছে জানি, কিন্তু আমি জানি সবই রয়েছে। খুলে দেখছি, ভাগ্যিস আমি টমেটোটা কাটিনি, খুলে দেখছি ইয়ে রয়েছে, খেজুরটা রয়েছে, আমসত্ত্ব নেই, একটুও নেই। আমসত্ত্ব ছাড়া ভালো লাগে? সব কিছু দিলে বেশ ভালো লাগে। আমি আবার আমার বরকে ফোন করে দিলাম, তুমি আসার সময় একটা আমসত্ত্বর প্যাকেট নিয়ে আসবে, একটা হোক দুটো হোক নিয়ে আসবে। তাই আমি এখন আর আজকে চাটনিটা করলাম না, তার মধ্যে ছেলেও বাড়িতে নেই, এসে খাবেও না, তাহলে কী করতে আর করবো? আমরা তো দুজন, আমি আর আমার শাশুড়ি, বড় বাড়িতে নেই। আমি তো কালকে কালকে করবো ওখানে, ওই জন্য আর আজকে চাটনিটা করলাম না। আমার সব হয়ে গেছে, এখন জলটা ভরছে বাথরুমে, জলটা ভরলে আমি স্নানটা করবো, করে পুজো দেবো, তার মধ্যে আমার ভাতটা হয়ে যাবে, ভাতটা নামিয়ে তারপর আমি স্নান করতে যাব। ঠিক আছে, যাচ্ছি। আমি আগে স্নানটা করে আসি, ভাতটা নামিয়ে, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম। আমার সমস্ত কাজ হয়ে গেল, স্নান টান করলাম, পুজো টুজো দিলাম, একটু গল্প করলাম পাশের বাড়ি একজনের সঙ্গে, গল্প টল্প করলাম। এখন ছেলে তো আস্তে আস্তে দেরি হবে, পুরো পিরিয়ড করে আসবে। এবার ছেলে তো ভাত খাবে না, এখন ছেলের জন্য দুটো হোক তিনটে হোক পরোটা করছি, আর ওখানে বাঁধাকপির তরকারি, নয়তো আলু দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজা করেছি, ওই দিয়ে ও খেয়ে নেবে। আমি যাই গিয়ে একটুখানি আটা মেখে তিনটে হোক দুটো হোক পরোটা করে দিই, নাহলে ছেলেটা এসে কী খাবে, না খেয়ে থাকবে নাকি? কখন সেই একটু খেয়ে গেছে, আর একটু টিফিন নিয়ে গেছে কেক। ঠিক আছে, আমি করে আসি, তারপরে আমরা খেয়ে নেবো। যে অনেকটাই মানে কি বলবো, ছেলেটা অনেকটা কষ্ট হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, রাখছি, আবার পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। এই দেখো, আমার ছেলে আসলো, পুরো 4টের সময় ঘরে ঢুকলো। এই যে আমার ছেলে খাচ্ছে, এই যে খাচ্ছে। আমি না ঘুমিয়ে গেছিলাম, আমি শুয়েছিলাম একটুখানি, শুতে শুতে ঘুমিয়ে গেছি। এবার ছেলে এসে আমাকে ডাকছে, আমার হুঁশ নেই যে ছেলে যে স্কুলে, এত চোখ ভোরবেলা উঠে যায় তো, ছেলে এসে আমাকে ডাকছে মা মা করে, আমি হকচকে উঠেছি যে আরে। তারপরে ওই আসলো, আমি যে বাবা তুই কখন আসলি, বলে এই তো জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আসলো, ধুয়ে এসে খেতে দিলাম, ওই যে পরোটা করে দিয়েছি, ওই দিয়ে বাঁধাকপি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছে। আমি তাই খেয়ে দিয়ে এখন একটুখানি রেস্ট নিক, আবার 7:30 থেকে বাংলা পড়া আছে, তাড়াতাড়ি করে উঠে আবার বাংলা পড়তে যাবে। একটু ছেলেটা আমার রেস্ট পায় না, ও খেয়ে নিক, আমরা ও খেয়ে হলে একটুখানি শোবো, শুয়ে বিকালবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ঠিক আছে, বিকাল বলতে কি, এখন তো 4টে বেজেই গেছে, 1 ঘন্টার মতন শুই, তারপরে উঠে যাব, তারপর তোমাদের সাথে কথা বলবো। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, আবার পরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম। অনেকক্ষণ আগেই আমি উঠে গেছিলাম ঘুম থেকে, আমার ছেলে তো ঘুমাইনি আজকে, ও কী জানি কী হয়েছে, স্কুল থেকে এসে একটু খেলো, খেয়ে আমার পাশে চুপ করে শুয়ে রয়েছে, কিন্তু ঘুমায়নি। এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ে করছে, বলছিল শরীরটা ভালো লাগছে না, আমি বলেছিলাম যে পড়তে যাস না, তাহলে ছেড়ে দে। আজ বাংলা পড়া ছিল, বলছে না মা পড়তে যাই, নাহলে ম্যাম আবার বকা দেবে, পড়া কামাই করবে। আজ ম্যামের সাথে দেখা ছিল, কি বলছে ম্যাম? তখন কি স্কুল থেকে আসছিলিস? যাচ্ছিলাম, ভিড়ের মধ্যে ছিলাম আমি। হ্যাঁ তো দেখা যাচ্ছে, হ্যাঁ আমি মাথা নাড়লাম, উনি দূরে ছিলেন, ওই ভিড়ের মধ্যে চলে গেছি। ও ভিড়ের মধ্যে কথা হবে কি করে? উনি মানে কোথায় যাচ্ছিল আর কি দরকারে আসছিলেন, ট্রেনের দিকে উঠছিল। ও যাই হোক, এখন যাবে বলছে না পড়তে যাই, সামনে পরীক্ষা না, পড়াটা কামাই করতে চাইছে না। কি করবি, যেতে চাইছে, বারণ তো করে লাভ নেই, যাক তাহলে পড়তে। কি ব্যাগের মধ্যে এত নোংরা কেন বাবা? বেঞ্চের মধ্যে রেখেছি, এত ধাক্কা ধাক্কিতে কতবার তো ব্যাগটা পড়ে গেছে নিচে। টিফিন বক্সটা নামা, কি করে তোরই ব্যাগ পড়ে, এত ধুলো ব্যাগের মধ্যে? রাখ, কালকে কালকে স্কুল আছে কি? না, তাহলে ব্যাগটা কালকে ধুয়ে দেবো, রোববার দিন ধুয়ে দিও। তাহলে রোববার দিন। মান্থলিটা রেখে দেখে নে,
মান্থলিটা ব্যাগের মধ্যে কেন? দিচ্ছি সময় করে একটু গোছাবো এটা, ঠিক আছে? আমি অনেকবার গুছিয়েছি, এবার তোমাকে গোছাতে হবে। তুমি এক এক দিন আমি বারবার করে বলছি খাতাগুলো এক জায়গায় আর সব নোটসগুলোকে এক জায়গায় রাখতে বলেছিলাম, সব জগা খিচুড়ি করে রেখে দিয়েছে। এবার নিজেই খুঁজেই পাচ্ছে না। কে নীলাদ্বীপ কবে বলেছে? কবে বলেছে মানে? হয়ে গেছে, আর দুটো খালি আছে, দুটো পেজ করলেই হয়ে যাবে। আজকেই করো, আজকে আমি করে দেবো, আজকেই করে দেবো। খাতা কোথায় গেছে? একটা কোনো খাতা নেই। একটু ওঠা বইগুলোকে, সব ওঠা। ঠিক আছে বন্ধুরা, পড়তে চলে যাক, তারপরে আসছি তোমাদের কাছে। আমি চলে এসেছি আবার, দেখো সমস্ত কাজ হয়ে ছেলে পড়তে চলে গেল, জল টল তুললাম, ছেলে খেয়েছিল সেই বাসন কটা ধুলাম, কতগুলো জামা কাপড় ভেজানো ছিল দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর সময় হয়নি আমার। এখন সব 7:30টায় জল আসে, এখন সব ধুয়ে দিলাম, সব জামা কাপড় ধুয়ে দিলাম। আর ছেলে তো এখন আসবে 10টার সময়, আমার বর এখন আসেনি। সমস্ত কাজ কমপ্লিট করে এই এখন আসলাম, আমার সব হয়ে গেছে। এখন একটু বসবো, আবার ছেলে আসলে আবার শুরু হলো প্রতিদিনের আমার ডেলিকার রুটিন। এটা একঘেয়েমি হয়ে গেছে, এই ডেলিকার রুটিন একঘেয়েমি, আর ভালো লাগে না। কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, এখন রাখছি, ছেলে আসুক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। হ্যালো বন্ধুরা, এই দেখো চলে আসলাম। এই বর কাছ থেকে আসলো, সমস্ত জিনিসপত্র আমি নিজেও জানি না যে সব জিনিসপত্র শেষ হয়ে গেছে কি না হচ্ছে, আমার বডি সব দেখে রাখে, সব আজকে নিয়ে আসলো। কাছ থেকে আসার পথে দোকানে গিয়ে দেখো এগুলো হচ্ছে সব তেল, এই তেলে আমাদের কিছু হয় না, আরও তেল লাগে, দেখতে পাচ্ছ? এই দেখো এখন মোটামুটি এই 3 প্যাকেট সাদা তেল, 1 প্যাকেট সর্ষের তেল আরও আনতে হবে। আমার ঘরে রয়েছে, আমি রান্না করছি বলে আমি থাক, তাহলে 1 প্যাকেট আরও লাগবে। তারপরে দেখো হার্প, সাবান, বাসন মাজার, চা পাতা, গায়ে মাখার সাবান, এই যে সব ময়দা, আমার ছেলে বলে না ময়দাটা খায়, এই দেখো ময়দা, এগুলো সব চিনি, এ দেখো চিনি, এগুলো হচ্ছে সব দুধ, আমাদের বাড়িতে আবার দুধ ছাড়া চা হয় না। এই যে টমেটো সস, এগুলো আমার তো লাগবেই, আমার টমেটো সস, এই সোয়া সস সব শেষ হয়ে গেছিলো, এই যে ভিনিগার, আর আজকে টমেটো চাটনি করতে পারিনি, আমসত্ত্ব ছিল না বলে। এই যে এই দেখো আমসত্ত্ব, খেজুর ছিল তবু আবার খেজুর নিয়ে আসলো, এই যে ভিতরে খেজুর আছে, কালো কালো তো দেখতে পাবে না, এই যে ভিতরে খেজুর নিয়ে আসলো, এগুলো সমস্ত কিছু নিয়ে আসলো। এখনও কিছু মাল বাকি রয়েছে আনার, পাচ্ছে না, 2 হাতে ভর্তি, এই সব নিয়ে আসলো, সব এখন গুছাতে হবে, সব আমার বডি গুছিয়ে রাখবে, আমাকে কিচ্ছু করতে হবে না, দেখতে পাচ্ছ? এই হয়েছে ব্যাপার, দেখতে পারলে তো সব নিয়ে এসছে, মানে বাজে হাত দুটো ব্যথা হয়ে গেছে পুরো, সব নিয়ে এসছে। এই যে এখন একটুখানি বসে রয়েছে আর পাচ্ছে না, এই যে বসে রয়েছে, এখন এই মালপত্রগুলো এখন সব গুছাবে, সব গুছিয়ে ওই রাখবে, আমাকে কিচ্ছু করতে হবে না, এটা এগুলো সব ওই করে করে রেখে দেয়। আমি নিজেও জানি না যে সব জিনিসপত্র আনতে হবে, কখন কি ফাঁকে দেখে নিয়েছে, দেখে সব আবার গুছিয়ে গেছে, এই সব জিনিসপত্র নিয়ে আসছে। আমার ওসবের মধ্যে চিন্তা না, আমাকে বাজার করতে হয় না, কোনো দোকানপাট করতে হয়, আমাকে কিচ্ছু করতে হয় না, সব কিচ্ছু না, মানে সামান্য একটা মানে কি বলবো সাবান আনতে গেলেও সে গিয়ে নিয়ে আসে, আমাকে যেতে হয় না, আমি যাই না, আমার কিছুই করতে হয় না, বাইরের কোনো কাজ না, রেশন ধরা সেই করে, আমাকে যেতে হয় না, শুধু আমার ঘরের কাজ, আমি ঘরের কাজ নিয়েই থাকি, রান্না বান্না, ছেলে সামলানো, সমস্ত কিছু ঘর, আমার ঘর, শুধু আমি ঘর, এই হয়েছে ব্যাপার। আর ইনিশ হচ্ছে সব বাইরের সমস্ত কাজ A to Z। দেখো মুখখানা, দেখো কি হাসি, এই হচ্ছে ব্যাপার। ছেলে তো এখন আসেনি পড়া থেকে, 10টা বাজতে চলছে, ছেলে আসুক, এবার ছেলে কি খাবে জানি না, ছেলের জন্য করতে হবে, কালকে চাটনিটা করবো, হ্যাঁ সুন্দর করে। এই যে বন্ধুরা আসছি আবার তোমাদের সঙ্গে, দেখলে তো সমস্ত মাল, আরও তেল আনতে হবে, এই তেলে আমাদের কিচ্ছু হয় না, আমাদের প্রচুর তেল লাগে, প্রচুর তেল লাগে আমাদের। আসছি আবার তোমাদের কাছে পরে, ছেলে আসুক তারপরে কথা বলবো। এই ছেলের খাবার দেখো, এই নে খেয়ে নে,
আয় নিচে চলে আয়। কালকে স্কুল আছে তো? যাবো না। কেন? এই ছেলের খাবার দিয়ে দিলাম, আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। মধুরকের সাথে করাবে না? হয়ে গেছে শেষ প্র্যাকটিক্যাল ও শেষ। তোমার নাম নেই? না একটু জল দাও না আমাকে। আমি জল দিচ্ছি, তুই বসে পড়, আমি খেতে দিচ্ছি, তুই বসে পড়। এই খেতে যা। এই যে ছেলে চলে এসছে, আর তো তেমন তোমাদের সাথে কথা বলা হয়নি। ছেলেকে করে দিলাম লুচি আর তরকারি করে দিলাম, ওই যে এখন উনি ওই খেতে বসবেন। যে নিচে যা, নিচে গিয়ে খেয়ে নে। বলছে শরীরটা ভালো লাগছে না। আসল কথা সকালবেলা উঠেছে 6:30টার সময়, উঠে পড়তে গেছে, পড়া থেকে আসলো, এসে স্নান করলো, একটুখানি খেয়ে দৌড় মারলো স্কুলে। স্কুল থেকে আসলো, তখন তোমাদেরকে তো বললাম 4টের সময়, 4টের সময় এসেছিস না বাবা? 4টে না 3:30, ওই 3:45 হবে বাড়িতে ঢুকেছে। এসে ওই একটুখানি ওই টিফিন করে রেখেছিলাম পরোটা, ওই পরোটা খেলো, খেয়ে দে একটুখানি বিশ্রাম নিতে পারলো না, আবার পড়তে গেল। আসলো 10টার সময়, এসে বলছে মা শরীর আমার ছেড়ে দিয়েছে। আমি বলছি তাড়াতাড়ি খা, খেয়ে এবার একটুখানি শো। নিতে পারছে না ছেলেটা, এত কষ্ট করছে এই ভালো রেজাল্ট করবার জন্য। আমি তা ঠিক আছে তুই খেয়ে নে, খেয়ে টেয়ে তারপরে তুই একটু শুয়ে পড়, নাহলে আর হবে না। একটু তো শরীরকেও বিশ্রাম দিতে হবে, শরীর যদি বিশ্রাম না দেয় তাহলে কী করে হবে? আর শরীর যদি খারাপ হয় তাহলে তো আর পড়াশোনাই হবে না। আমি আর এখন কিচ্ছু পড়তে হবে না, এখন সোজা ঘুম। যা বাবা যা যা খেয়ে নে। এই যে বসে রয়েছে, এইরকমই করে। ওই তোমাদেরকে ক্যামেরা দেখালে তাড়াতাড়ি করে ওঠে। এই যে আরেকজন শুয়ে রয়েছে, এই যে ছেলে খাক, আমরা খেয়ে দিয়ে আসছি, ও আগে একটু খেয়ে নিক আগে। জল দিয়েছি বাবা, জলটা বোতলে তো জল আছে, ঠিক আছে খেয়ে নে। ঠিক আছে বন্ধুরা, আমরাও একবারে খেয়ে দিয়ে তারপর আসছি। কখন করে দেবে? হ্যাঁ সকালে। সকালবেলা করে দেবে? সকালে ওই আমি যখন কই যাব, দুধ আনতে যখন যাবে হ্যাঁ তখন তাহলে আমি করে দিও। মানে তখন তাহলে যেরকম করে তোমাদের মান্থলিটা আমি তাহলে নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। খাপের মধ্যেই নিয়ে যাও, হ্যাঁ। হারিয়ে যাবে তো। না এই তো এটা খাপের মধ্যেই নিয়ে যাও। এরকম ভাবেই নিলাম। হ্যাঁ আমি ওই তোমার মান্থলিটা তোমার করে কারণ নিলাম। কালকে আবার যেতে হবে, ছেলের পড়া আছে উত্তরপাড়ায়, ঠিক বাবার দরকার নেই, আগে মান্থলিটা করে নিলে ভালো। একদম হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম। দেখতে পেলে ছেলেকে খেতে দিয়েছিলাম, আমরাও খেয়ে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হলো সবার। এই মান্থলি নিয়ে আলোচনা হচ্ছিল যে আমারও মান্থলি শেষ, আমার ছেলেরও মান্থলি শেষ। তারপরে যদি টিটিমিটি ধরে তখন তো খুব ভয় লাগে আমার এসব। বাবা আমরা পছন্দ করি না এসব, আগে মান্থলিটা কেটে নিয়ে রাখা ভালো। কালকে ছেলের পড়া আছে, ওই জন্য কালকে কেটে নিয়ে আসুক। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা আমার খুবই দরকার। ঠিক আছে, আজকের মতো রাখছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।